আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের একটি নাস্তার আইটেম বানিয়ে দেখাবো। লাগবে আমার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি করে নিছি, ধনিয়া পাতা কুচি করে নিছি আর পরিমাণ মতো একটু টমেটো কুচি করে নিলাম। আমি এখানে 2 থেকে 3 টুকরা মুরগির বুকের মাংস একটু লবণ আর আদা রসুন বাটা দিয়ে সিদ্ধ করে নিছি। আর এখানে আমি কিছু শুকনো মশলা নিয়ে নিছি, লবণ নিয়ে নিছি, গরম মশলার গুঁড়া নিছি, লাল মরিচের গুঁড়া নিছি, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়ে নিলাম। আমি আজকে যে নাস্তাটি বানাবো সেই নাস্তাটি বানাতে আমার ফুলকপি লাগবে। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, বাঁধাকপি দিতে পারেন, বরবটি দিতে পারেন, গাজর দিতে পারেন, এমনকি আলুও দিতে পারেন। আমি সেই ফুলকপির মধ্যে সেই মুরগির বুকের মাংসগুলো এরকম হাত দিয়ে ঝুরি ঝুরি করে নিতেছি। এভাবে করে ছোট ছোট করে টুকরো করে নিব। এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো আর ধনিয়া পাতাগুলো আমি সব দিয়ে দিতেছি। আর এখানে সেই শুকনো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ বেসন দিয়ে দিতেছি। বেসনের পরিবর্তে আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া ব্যবহার করতে পারেন বা ময়দা ব্যবহার করতে পারেন। আর এখানে আমি 1 কাপ ভেজা চালের গুঁড়ি দিয়ে দিলাম। আমি এখানে আরো হাফ কাপ বেসন দিয়ে দিলাম। মোট 1.5 কাপ বেসন দিলাম। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখেন সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু পানি দিব আর মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিব। দেখেন বন্ধুরা সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মেখে নিতেছি। ঘনত্বটা আপনারা একটু দেখে বুঝে নেন কেমন হবে। এই নাস্তাটি বানাতে কিন্তু খুব বেশি মাংসর প্রয়োজন হয় না। 2 থেকে 3 টুকরা মাংস আর একটু ফুলকপি দিয়ে অসাধারণ একটি নাস্তা বানানো যায়। তো সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মেখে নিলাম। এখন এগুলো আমি ভেজে নিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর তেলটা আগে থেকে গরম করে নিছি। আমি নাস্তাটির ভিতরে আদা রসুন দিতে ভুলে গেছিলাম, পরে মনে হওয়ার কারণে আমি এখন দিয়ে দিতেছি। তো আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে হাত দিয়ে মিশ্রণটি আবার মিশিয়ে দিতেছি। এই মিশ্রণ থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে আমি পাকোড়ার শেপ দিয়ে ভেজে নিতেছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন। পাকোড়াগুলো এক পাশ হওয়ার পরে আমি অপর পাশ উল্টিয়ে দিতেছি। তো দেখেন বন্ধুরা পাকোড়াগুলো আমি ব্রাউন কালার করে একটু ভেজে নিতেছি। বন্ধুরা আপনারা যখন এই নাস্তাটি বাসায় বানাবেন তখন একটু পরিমাণে বেশি করে বানাবেন, কারণ এই নাস্তাটি এতটাই মজার ছিল কি বলবো আপনাদের। আমি যখন নাস্তাটি বানিয়ে সবাইকে খাওয়ালাম তখন সবাই অনেক প্রশংসা করলো আর বললো যে কেন কম করে বানালাম। সবাই বললো যে একটু বেশি পরিমাণে বানালে ভালো হতো। তো বন্ধুরা আপনারা যখন এই নাস্তাটি বানাবেন পরিমাণে একটু বেশি করে বানাবেন, কারণ খেতে কিন্তু অনেক মজার হয় নাস্তাটা। তো দেখেন বন্ধুরা পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে ফেলতেছি। সবগুলো পাকোড়া আমি এভাবে করে ভেজে নিব। বন্ধুরা দেখেন অল্প একটু চিকেন আর ফুলকপি দিয়ে আমি কত সুন্দর করে একটি পাকোড়া বানিয়ে দেখালাম আপনাদের। একটি পাকোড়া আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি কেমন হলো। ভিতরটা একদম সফট, উপর দিয়ে একদম ক্রিস্পি। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো আপনারা একবার হলেও আমার রেসিপিটি ফলো করে বাসায় বানাবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও এই পাকোড়াটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুব খুশি হয়ে যাবে। এমনকি মেহমান আসলেও ঝটপট আপনারা এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন, মেহমানরাও খেয়ে খুশি হয়ে যাবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।